প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ফেসবুক খুললেই দেখি নতুন এক ট্রেন্ড। বিশেষ করে আজকাল এই প্ল্যাটফর্মে দেখা যায় এক অদ্ভুত স্টার কালচার। অধিকাংশ ইউজার, বিশেষ করে মহিলা ইউজাররা নিজের পোস্টে স্টার পাওয়ার জন্য অনেকেই যেন প্রতিযোগিতায় নেমেছেন। কেউ বলে আমাকে একটু ভালোবাসা দিয়ে যান, আবার কেউ বলে ফলো দিয়ে আমার পরিবারে যোগ দিন। প্রথম এসব দেখে হাসি পেলেও ভেতরে ভেতরে আজকাল একটা প্রশ্ন উঁকি দেয়, এতটা হন্যে হয়ে আমরা আসলে কি খুঁজছি? এই স্টার দিয়ে আসলে হয়টা কি? প্রথমে বোঝা দরকার এই স্টার সংস্কৃতি কেন এত জনপ্রিয়। স্টার হলো ফেসবুকের একটা ভার্চুয়াল কারেন্সি, যা কিছু সংখ্যক লোক টাকা দিয়ে কিনে গিফট করে। অনেকে ভাবে স্টার মানে আয়ের উৎস, কিন্তু বাস্তবতা হলো এই আয়ের পথ অনেক বেশি ধোঁয়াটে। 10,000 স্টার পেতে গেলে যে পরিমাণ ধৈর্য, সময় আর বিনিয়োগ লাগে, তার তুলনায় যে আয় আসে সেটা প্রায় নিতান্তই সামান্য। ফেসবুক যেখানে একটি স্টার কিনতে আপনার কাছ থেকে 3 টাকা নেয়, সেখানে ক্রিয়েটররা এটি ভাঙালে পাবেন মাত্র 80 পয়সা। অথচ এই স্টার পাওয়ার জন্য অনেকে নিজের ব্যক্তিত্ব, মর্যাদা, এমনকি পোশাক পরিচ্ছদকেও দারুণভাবে বদলে ফেলেন। ছোট পোশাক, বিতর্কিত বিষয় অথবা অতিরিক্ত ব্যক্তিগত অনুভূতি শেয়ার করা যেন এখন স্টার পাওয়ার মূল মন্ত্র। একটা অপসংস্কৃতি গ্রাস করে ফেলেছে আমাদের সমাজকে। আমাদের অস্থি মজ্জায় ঢুকে গেছে অপসংস্কৃতির জারক রস। কিছু মানুষ হয়তো মজার ভিডিও বা ভালো কন্টেন্ট দিয়ে স্টার পান, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ভিডিওগুলো চড়ে যায় অশালীনতার দিকে। সমাজের নারীরা যেখানে ব্যক্তিত্ব আর মর্যাদার জন্য দৌড়ছেন, সেখানে কিছু মহিলার স্টার পাওয়ার আকাঙ্ক্ষা অনেক সময় এটাই প্রশ্ন তোলে, আমরা কি মর্যাদা আর ব্যক্তিত্বকে দিনকে দিন হারিয়ে ফেলছি? কি খুব রাগ হচ্ছে আমার উপর? কত স্টার হলে কত টাকা তোলা যায়? স্টার কারা দেয়, কেন দেয়? অনেক কিছুই জানেন না, অথবা ভুল জানেন। অনেকে বলে আমার প্রিয় ক্রিয়েটরকে উৎসাহ দেওয়ার জন্য দিচ্ছি, তবে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় লুকানো উদ্দেশ্যই কাজ করে। স্টার দেওয়ার সঙ্গে সঙ্গে কমেন্ট বক্সে লাভ, রিয়্যাক্ট, রিপ্লাই দেওয়া, এসব যেন সামাজিক মূল্যবোধের সীমা অতিক্রম করে যায়। ফেসবুক যখন প্রথম এসেছিল তখন এর উদ্দেশ্য ছিল মানুষের মধ্যে যোগাযোগ তৈরি করা, পরিবার, বন্ধুবান্ধব আর আত্মীয়দের সঙ্গে সম্পর্ক বজায় রাখা। কিন্তু আজকাল আমরা ফেসবুকের সেই মূল উদ্দেশ্যটা হারিয়ে ফেলেছি। আত্মীয় স্বজনদের খোঁজ নেওয়ার বদলে আমরা নিজেদের ফলোয়ার, লাইক আর স্টারের সংখ্যায় আটকে যাচ্ছি। অবসর সময়ে ফেসবুক করুন, আত্মীয় স্বজনদের খোঁজ খবর নিন, স্বামী সন্তানের যত্ন নিন। উইকলি চ্যালেঞ্জ পূরণ না করে সন্তানের হোম টাস্কের খেয়াল করুন। আপনার গুণ থাকলে এমনিতেই সবাই জানবে। সময় এসেছে নতুন করে ভাবার। ফেসবুক শুধু মজার জন্য ব্যবহার করুন, আত্মীয় স্বজনদের সঙ্গে গল্প করুন, পছন্দের গানের প্লে লিস্ট শেয়ার করুন, সন্তানদের পড়াশোনায় সাহায্য করুন আর নিজের সময়টা কাজে লাগান। আমার কথায় অনেকে কষ্ট পেতে পারেন, কিন্তু আমি যেটা বলেছি ভেবে দেখুন, চারদিকে তাকিয়ে দেখুন, এক বর্ণও মিথ্যে নয়।